কোনদিন চিন্তা করতে হবে না 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। অনেকে ভাবে আমি 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করব। এটা কিন্তু অনেকে মনে ধারণা থাকে, কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না করলে আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না, আমরা ইউটিউব থেকে টাকাটা ইনকাম করতে পারবো না। তো এখানে দেখেন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু অতি সহজে করতে পারবেন। আর আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার পড়বে। আর 1000 সাবস্ক্রাইবার হলেও আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি না হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না। আর সেগুলো ভিডিও যদি দেখতেছেন কীভাবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, তো সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আপনারা অতি সহজে চ্যানেলটা গ্রো করতে পারবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইমটা অতি সহজে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আপনারা 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন। এটা কিন্তু অনেক মনে ধারণা থাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে না। আপনার চ্যানেলে দিন আপলোড করতেছেন 4 মাস 6 মাস 7 মাস বা 1 বছর ধরে আপনি কিন্তু ইউটিউবে কাজ করছেন, তারপরে কিন্তু আপনি ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না। তার কারণটা হচ্ছে আপনার সঠিক যেটা রুল, সেই রুলটা আপনি বুঝতে পারছেন না। আপনি কীভাবে সেই সঠিক নিয়মে আপনার সঠিক যেটা রুলস, সেই রুলসটা আপনি কমপ্লিট করবেন আর সেই রুলসটা আপনি মানবেন, কিন্তু আপনি জানেন না, তাহলে কীভাবে মানবেন। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু আমি বিস্তারিত বলে দেবো, প্রমাণ করে দেখে দেবো কীভাবে আপনারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন মাত্র 2 দিনের ভিতরে। তো বন্ধুরা দেখেন, এখানে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই দেবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা দিন আগে শুরু করা যায়। তো বন্ধুরা, আমাদের সবার প্রথমে আমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। তো তার জন্য কী করবো, আমি ইউটিউব অ্যাপটা আমি ওপেন করে নিলাম। তো এখানে আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। আমি আপনাদের ফুল বিস্তারিতভাবে বলেছি কীভাবে আপনারা ফুল কাজটা আপনারা করবেন। তো তারপরে এখানে দেখতেছেন প্লাস আইকন, তো প্লাস অপশনটা আমি ক্লিক করে দিলাম এখানে। তারপরে এখানে দেখতেছেন ক্রিয়েট এ শর্ট, তারপরে আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। আপনারা কিছু এখানে সেটিং দেখতে পাচ্ছেন, অপশনগুলো দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, এখানে গো লাইভ, তো গো লাইভ অপশনটাকে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে তারপরে দেখতেছেন গেট স্টার্ট, তো গেট স্টার্ট অপশনটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, আপনার লাইভের টাইটেলটা এখানে লিখে দিতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি লাইভ চ্যানেল চেকিং। তো এখানে লাইভ চ্যানেল চেকিং আমি এখানে লিখেছি, আপনারা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা, এখানে আমাদের লাইভের টাইটেলটা আমি এখানে লিখে দিলাম। তো তারপরে এখানে কী করবেন, এখানে আনলিস্ট দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, তো ভিজিবিলিটি অপশনটাকে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইভটা পাবলিক করে রাখবেন। তো আমি এখানে পাবলিক করে রাখছি। আপনি যদি প্রাইভেট করে রাখি, হয়তো আমি যদি আনলিস্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সগুলো পাবে না। তো তার জন্য এখানে কী করবো, আমি পাবলিক করে রেখে দিলাম। তারপরে এখান থেকে আমি বের হয়ে যাব। তো এখানে বের হওয়ার পরে আমি নিচে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ফুল কাজটা করবেন আপনারা। তারপরে সবার নিচে আপনার একটা অপশনটা দেখতে পাচ্ছেন সেটিং, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিং অপশনটাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি অ্যাডভান্স সেটিং অপশনটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে এখানে এনেবল করে দিবেন, আর আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে কিন্তু এনেবল অপশনটা আসবে না। তো আমার চ্যানেলটা মনিটাইজ, তার জন্য আমি কী করবো, এখানে এনেবল মনিটাইজ অপশনটাকে এখানে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে মনিটাইজ করে দিলাম। তারপরে এখানে কী করবো, এখান থেকে বের হয়ে যাবো। আমি বের হয়ে পরে আপনাদেরকে ফুল বিস্তারিত বলে দিই কীভাবে আপনারা ফুল সেটিং করবেন। আর এই সেটিং করে আপনারা কিন্তু 1000 সাবস্ক্রাইবার অতি সহজেই কমপ্লিট করতে পারবেন। তো আমি এখানে কী করবো, এখানে উপরে দেখতে পাচ্ছেন শিডিউলটা আমি কী করবো, এখানে আমি আমার লাইভটা আমি শিডিউল করে রাখবো। হয়তো আমি রাত 10টা 8টা বাজে আমি লাইভে আসবো, তো তার জন্য এখানে কী করবো, শিডিউল করে রাখবো। তো আমি এখানে শিডিউল অপশনটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি শিডিউলের অপশনটাকে আমি এখানে এনেবল করে দেবো। তো এখানে শিডিউল আমি সিলেক্ট করে নেবো। তো আমি কয় তারিখে আমি এই লাইভে আসবো, তো সেই ডেটটা আমি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে 14 তারিখ আমি এখানে নিলাম। তারপরে ওকে অপশনটা দেখতে পাচ্ছেন, তো ওকে করে দিলাম। তারপরে কী করবেন, আপনার টাইমটা সিলেক্ট করবেন, আপনি কোন টাইমে আপনার লাইভে আসবেন। তো আমি ধরে দিলাম এখানে 8টা বাজে আমি লাইভে আসবো। তো 8টা বাজে আমি এখানে লাইভে আসবো, তার জন্য এখানে কি ওকে অপশন দেখতে পাচ্ছেন, তো ওকে করে দেবেন। এখানে আমি লাইভটা হয়ে গেলো এখান থেকে। এখানে কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট হয় না, তার জন্য এখানে কী করবো, এখানে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, তো নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার ফুল বিস্তারিত বলেছি কীভাবে আপনার ফুল সেটআপটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কিছু কমপ্লিট এখানে হচ্ছে, আমাদের দেখেন লাইভটা এখানে এসে গেছে। তার জন্য এখানে কী করবো, উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো পেন্সিল আইকন অপশনটাকে ক্লিক করে দেবেন। আমি পেন্সিল আইকন অপশনটাকে আমি ক্লিক করে আপনাদের দেখে দেখাচ্ছি। তো দেখেন পেন্সিল আইকন অপশনটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল। তো আপনি কী করবেন, আপনার থাম্বনেল এখানে আপলোড করতে হবে। আপনি যদি লাইভ চালান তাহলে লাইভে আমাদের একটা থাম্বনেল দেওয়া দরকার, তার কারণটা হচ্ছে থাম্বনেল হচ্ছে আমাদের ক্লিকবেন। তো থাম্বনেল আমাদের দেওয়া জরুরি। তার জন্য আমি কী করবো, থাম্বনেল আপলোড থাম্বনেল অপশনটাকে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমি থাম্বনেল একটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি থাম্বনেল একটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি থাম্বনেলটা এখন সিলেক্ট করে নিচ্ছি, দেখেন ফিঙ্গারটা আমি অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম এখান থেকে। তারপরে এখানে কী করবো, এখানে ডান অপশনটা দেখতে পাচ্ছেন, তো ডান অপশনে আমি ক্লিক করে দেবো। এখানে গো লাইভে আমি যাবো না, তার কারণটা আমি শিডিউল করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডন, তো ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের এখান থেকে আমাদের কী হবো, আমাদের লাইভটা কিন্তু এখানে হচ্ছে। তো আমি এখানে আপনার লাইভ প্রুফ করে দেখাবো কীভাবে আপনারা ফুল কাজটা করবেন, আর আমাদের লাইভটা স্টার্ট হচ্ছে কি না আচ্ছা আমি দেখাচ্ছি।
তো বন্ধুরা কী করবো, এখান থেকে আমি বের হয়ে যাবো। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে এখানে কী করবো, আমি আমার ইউটিউব চ্যানেলে যাবো এখান থেকে। তো আমার ইউটিউব চ্যানেলটা এখানে ওপেন করে নিলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছেন লোগো, তো লোগো অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, তো ইউর চ্যানেল অপশনটাকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইভ অপশনটাকে দেখতে পাচ্ছেন, তো লাইভে যাবেন। আপনার যেটা শিডিউল করে রেখেছেন তো সেটা কিন্তু এখানে শো হচ্ছে, দেখেন এখানে কিন্তু অডিয়েন্সের কাছেও গেছে, কিন্তু আমাদের এখানে যাবে না, আমাদের লাইভটা স্টার্ট হবে না। আমাদের যে টাইমটা আমি সিলেক্ট করে রেখেছি সেই টাইম মতন আমাদের এই লাইভটা স্টার্ট হবে। তো আমি এখানে লাইভ অপশনটা আমি ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে কী করবেন, এখানে আমি আপনাদেরকে ফুল বিস্তারিতভাবে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং, তো সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি মডারেশন, তো কমিউনিটি মডারেশন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন, এখানে এনিওয়ান অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে এনিওয়ান অপশনটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন এখানে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এনি ওয়ান সাবস্ক্রাইবার লাইভ কমিউনিটারি। তো আপনি কী করবেন, এখান থেকে আপনি এনি ওয়ানটা সিলেক্ট করা আছে, তো আপনি কী করবেন, এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এই অপশনটা সিলেক্ট করা মানে আপনার যখন আপনি লাইভটা আপলোড করবেন, হয়তো স্টার্ট হবে, তখন আপনার অডিয়েন্সের কাছে যাবে। যেগুলো অডিয়েন্স আপনি সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু আপনার লাইভটা দেখতে পারবে, আর আনসাবস্ক্রাইবার আপনার লাইভটা দেখতে পারবেন। যখন লাইভটা স্টার্ট হবে তখন আপনার অডিয়েন্সগুলো কী করবে, আপনার থাম্বনেলে যখন ক্লিক করে আপনার লাইভটা দেখতে চাবে, হয়তো সেট করতে চাবে, তখন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার লাইভেও ঢুকতে পারবে না, আপনার লাইভও দেখতে পারবে না, আপনার সাথে চ্যাটও করতে পারবে না। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা অনেকটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে মজাদার ধামাকা একটা ভিডিওর সাথে।